আজ এক অদ্ভুত আলোচনার জন্য তোমাদের ডাকলাম। মানুষের কাছে 7 দিনের সপ্তাহের নাম শনিবার, রবিবার, সোমবার অনেক আগেই ছিল। কিন্তু প্রশ্ন হল, দিনগুলো কিভাবে নাম পেল? ইসলাম বলে আল্লাহ 6 দিনে আসমান, জমিন সৃষ্টি করেছেন, সপ্তম দিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। হিন্দু শাস্ত্রে বলা হয় 7 দিন 7 গ্রহের অধীনে: শনি, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। খ্রিস্ট ধর্মে সপ্তাহের শেষ দিন সাব্বাত, বিশ্রামের দিন। বৌদ্ধ ধর্মেও সপ্তাহের 7 দিন ভিক্ষুদের উপোস, ধ্যান ও কর্মফলের সময়চক্রে ব্যবহৃত হয়। আমি চাই তোমরা বলো, মানুষ কিভাবে প্রকৃতি ও ধর্ম মিলিয়ে 7 দিনের নিয়ম বানিয়েছে। মহারাজ, আমি পড়েছি ইসলামী সূত্রে, সপ্তাহের শিকড় হল আল্লাহর সৃষ্টি পরিকল্পনা। 6 দিনে সৃষ্টি, সপ্তম দিন শাসন, এই ধারণাটি মানুষের কাছে সময় ভাঙার প্রথম নির্দেশনা দেয়। শুক্রবারকে দেওয়া হয়েছে ফজিলত, জুমার জামায়াত ও দোয়া কবুল হওয়ার বিশেষত্ব। অন্যদিকে হিন্দু পুরাণে 7 গ্রহের প্রভাবকে ধরে প্রতিটি দিনের নাম: শনিবার শনি, রবিবার সূর্য, সোমবার চন্দ্র। বৌদ্ধ ধর্মে সময়কে চক্র বা হুইল অফ টাইম বলা হয়, যেখানে 7 দিন এক মানবিক অভ্যাসের পুনরাবৃত্তি। খ্রিস্টধর্মে রবিবার পবিত্র, কারণ তাঁরা মনে করেন যিশুর পুনরুত্থান এই দিনে। তাই সপ্তাহ মানুষের নয়, ধর্ম, সভ্যতার সম্মিলন। আমি সহজ ভাষায় বলি, মানুষ প্রাচীনকালে আকাশে 7টি উজ্জ্বল গ্রহ দেখত: সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাই হিন্দু সভ্যতায় দিনের নাম গ্রহের নামে। ইসলামে দিনগুলো সংখ্যার নামে: আহাদ 1, ইসনাইন 2। আবার খ্রিস্ট ধর্মে স্যাটারডে, সাব্বাত বিশ্রামের প্রতীক। বৌদ্ধ ধর্মে উপোষথ দিনে ভিক্ষুরা ধ্যান করত, এটাও সপ্তাহের নির্দিষ্ট দিন ধরে। অর্থাৎ 4 ধর্মই সময়কে এককভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু 7 দিনের ধারাটি থেকে বিচ্যুত হয়নি। মানুষ আকাশ, ধর্ম ও সমাজ সব মিলিয়ে সপ্তাহ স্থাপন করেছে। একটা কথা আমি বুঝলাম, সব ধর্মেই সময়কে শিক্ষার মাধ্যম হিসেবে দেখেছে। ইসলাম বলে সময়ের হিসাব রাখো, কারণ কিয়ামতে হিসাব দিতে হবে। হিন্দু শাস্ত্রে সময় মানে কাল, যা সবকিছুর নিয়ামক। বৌদ্ধ ধর্মে সময় মানে কর্মফল, আজ যা করব আগামী দিন তার ফল। খ্রিস্ট ধর্মে সাব্বাত বিশ্রাম, মানুষকে মনে করিয়ে দেয় যে সপ্তাহে বিশ্রামও ইবাদতের অংশ। তাই সপ্তাহকে 7 ভাগে ভাগ করা প্রকৃতির সাথে ধর্মীয় শিক্ষা দুটোই ধরে। আমি এখন বুঝতে পারছি মানুষ কেন 7 দিনের বাইরে যায়নি। আমি বলতে চাই, সপ্তাহ শুধু ধর্ম নয়, সমাজও গড়ে তুলেছে। ইসলাম শেখায় পরিকল্পনা, শৃঙ্খলা, জুমা। হিন্দু সমাজে অনেক উৎসব সপ্তাহের দিন অনুযায়ী হয়: শনির উপবাস, মঙ্গলবার মঙ্গল পূজা। বৌদ্ধদের ধ্যান অনুশীলনের বিশেষ দিন আছে, বিশেষত বুধবার ও পূর্ণিমার আগে নির্দিষ্ট সপ্তাহচক্র। খ্রিস্ট ধর্মে রবিবার চার্চে প্রার্থনা হয়। তাই দিনের নাম ধর্ম দেখে নয়, কাজ, সংস্কৃতি, আকাশ সব মিলানো ছিল উদ্দেশ্য। মানুষ অন্য প্রাণীর মতো আজ যা হল তাই করল না, বড় পরিকল্পনা করল। আমি গ্রাম শহরে উড়ে উড়ে দেখেছি, মুসলিমরা শুক্রবার বিশেষভাবে পালন করে, হিন্দুরা মঙ্গলবার ও শনিবার উপবাস করে, খ্রিস্টানরা রবিবার চার্চে যায়, বৌদ্ধরা নির্দিষ্ট দিনে ধ্যান করে। অর্থাৎ সপ্তাহ ধর্মীয় অভ্যাসকে সহজ করে। আর আরবি নাম ইয়াউমুল ইসনাইন বা ইয়াউমুস সাবত, সংখ্যার প্রতীক। ইংরেজির স্যাটারডে, সানডে হিব্রু ভাষার স্যাব্বাত থেকে এসেছে, বাংলায় হিন্দু প্রভাব: শনি, রবি, সোম। ভাষা আলাদা হলেও ভিত্তি 7 দিন, সব ধর্মেই আছে। মানুষ সময়কে ভাগ করেছে কারণ ধর্ম তাদের দায়িত্ব শিখিয়েছে। ইসলাম বলে সময় নষ্ট করো না, হিন্দু শাস্ত্রে বলে কর্মই জীবন, বৌদ্ধরা বলে প্রতিটি দিন ধ্যানের ধাপ, খ্রিস্টানরা বলে রবিবার পরিবার ও প্রার্থনার জন্য। তাই সপ্তাহ শুধু হিসাব নয়, নিয়ম, শিক্ষা, নৈতিকতা, ভারসাম্য। মানুষ পরিকল্পনা করে,
শুক্রবার ব্যবসার হিসাব, শনিবার বিশ্রাম, রবিবার প্রার্থনা, সোমবার কাজ। ধর্মই মানুষকে শিখিয়েছে সময় রাখার নিয়ম। ধর্মগুলো বিভিন্ন, কিন্তু সময়ের ধারণায় মিল আশ্চর্যজনক। ইসলাম 6 দিনে সৃষ্টি, সপ্তম দিন আল্লাহর নিয়ন্ত্রণ। হিন্দু 7 গ্রহের 7 শক্তি। খ্রিস্ট ধর্ম বিশ্রামের সাব্বাথ। বৌদ্ধ ধর্ম সপ্তাহের নির্দিষ্ট ধ্যানচক্র। মানুষ এত ধর্মের প্রভাব পেয়েও সপ্তাহকে বদলায়নি। কারণ 7 দিনে প্রকৃতি, চাঁদের পর্যায় এক ধাপ বদলায়। তাই ধর্ম ও প্রকৃতির মিলনে মানুষের জীবন সহজ হয়েছে। আমি মঠ, মন্দির, মসজিদ, চার্চ সব জায়গার পাশ দিয়ে লাফাই। দেখি সবাই সপ্তাহ ধরে চলাফেরা করে। মুসলিম জুমা, হিন্দু শনিবার, মঙ্গলবার, বৌদ্ধ ধ্যান, খ্রিস্টান রবিবার। মানুষ সপ্তাহ ছাড়া থাকলে সব হিসাব নষ্ট হয়ে যেত। তাই দিনের নাম ভিন্ন হলেও সপ্তাহের ধারণা একই রয়ে গেছে। এটা ধর্মের মধ্যে মিল তৈরির অন্যতম সেতু। 7 মানে সম্পূর্ণতা, এটা 4 ধর্মেই কোনো না কোনোভাবে আছে। সার কথা হল, সপ্তাহের 7 দিন পৃথিবীর সভ্যতার মিলনের ফল। ইসলাম বলে 6 দিনে সৃষ্টি, 7-এর পূর্ণতা। হিন্দু বলে 7 গ্রহ, 7 প্রভাব। খ্রিস্ট ধর্মে সাব্বাথ, বিশ্রামের দিন। বৌদ্ধ ধর্মে 7 দিনের ধ্যানচক্র, মানসিক শুদ্ধি। ভাষা আলাদা, নিয়ম আলাদা, ব্যাখ্যা আলাদা, কিন্তু সংখ্যা একই। সপ্তাহ মানুষের ধর্মীয় ঐতিহ্য, প্রকৃতির নিয়ম এবং সমাজের উন্নতি, তিনের মিশ্রণে জন্ম নেওয়া এক সুন্দর সময় ব্যবস্থা।